যারা আমেরিকার থেকে মায়াপুরে এসছে, আপনাদের সামনেই তো, আমেরিকার থেকে মায়াপুর ইস্কনে যারা এসেছে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমরা পারি কিন্তু বলি না। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, বাঙালি হয়ে সে গীতা শিখতে, গীতার ক্লাস করতে যায় আমেরিকার লোকের কাছে। আরে বাংলা তোমার মাতৃভাষা, তোমার নিজের ঘরের ভাষা। আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা। তুমি গীতা শিখতে যাচ্ছ যার কাছে যে জীবনে বাংলা পড়েনি, এখানে এসে বাংলা শিখেছে, তাহলে বুঝতে হবে ধর্মের কত অধঃপতন হয়েছে। এখানে যদি কোনো ক্লাবের ছেলে মেয়েরা থাকো, যদি সালুয়াতে কোনো ক্লাব থাকে, আমি আসার সময় একটা ক্লাব পেরিয়ে গেলাম, হ্যাপি ক্লাব। ক্লাব শুধু সন্ধেবেলা করে ক্রাম পেটাবার জায়গা নয়, তাস পেটাবার জায়গা নয়, মাংস ভাত করে ফিস্টি খাওয়ার জায়গা নয়। গ্রামের মধ্যে ছোট ছোট সংগঠন তৈরি করে গীতার ক্লাস শুরু করতে হবে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে গীতা পড়ানো অভ্যাস করতে হবে। কার্তিক মাসে গ্রামে হরিনামের সম্প্রদায় বানিয়ে প্রতি বাড়ি বাড়ি হরিনাম দিতে হবে। তবে তো মানুষ সনাতন ধর্মের গুরুত্ব বুঝবে, না হলে কি করে বুঝবে? যেইখানে প্রসাদ দেওয়া হচ্ছে ওইখানে লেখা আছে জুতো খুলে প্রবেশ করুন, আছে না? বাঙালিদেরকে লেকে বোঝাতে হচ্ছে জুতো খুলে আসতে হয় প্রসাদ পেতে গেলে। যেদিন লেখার দরকার হবে না, নিজের থেকেই খুলে যাবে, সেদিন বুঝবেন মানুষের অন্তরের চেতনা জাগরিত হয়েছে। হরিবল হরিবল হরিবল। লেকে বোঝাতে হয়। আহা, আর ওই যে তিলক দিচ্ছে যে, তাকে দেখি অনেকে বলছে লম্বা করে দিওনি, একটা ফোঁটা দিয়ে দাও। লম্বা করে অসুবিধে হয় কেন? অনভ্যাসের ফোঁটা তো কপাল চড়চড় করে, আর কি সুখে থাকতে ভূতে কিলায়, ওই জন্য ফোঁটা দিয়ে দাও। তিলক মালা এ শুধু গৌর ভক্তি কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, এ দেশ ভক্তিরও পরিচয়। সন্তান যখন যুদ্ধ করতে যায়, মা তার কপালে দেশের মাটি নিয়ে ফোঁটা দিয়ে দেয়, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। যখন বাড়িতে রান্না করবেন মায়েরা, তখন হাঁড়িতে চাল দিচ্ছেন, কড়াইতে সবজি তুলছেন, হরিনাম করতে করতে তুলুন। কৃষ্ণ নামময় হরিনামময় সেই অন্ন যারা পাবে, তবে তো ভক্তির সঞ্চার হবে, না হলে কি করে হবে? ইসলাম ধর্মের চার ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসবেন বলে তিন ভাইকে হত্যা করে তিন ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও একটা ধর্ম। সনাতন ধর্মেও চার ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রামচন্দ্র বনে যাচ্ছে, ভরত রাজা হওয়া তো দূরের কথা, রামের চরণ পাদুকা সিংহাসনে রেখে 14 বছর রাজ্য পরিচালনা করছে। এটাই সনাতন ধর্ম। হরিবল হরিবল হরিবল। এটাই হিন্দু ধর্ম। এই জন্যে গর্ব করে বলবে আমি হিন্দু। প্রত্যেকের নামের পরে গোত্র আছে, যারা দাঁড়িয়ে বসে আছেন চারদিকে, প্রত্যেকের নামের পরে গোত্র আছে। কারো গোত্র মধুকুল্ল, কারো গোত্র শাণ্ডিল্য, কারো গোত্র কাশ্যপ, কারো গোত্র ভরদ্বাজ। মনে রাখবেন, যার নামের পরে যে গোত্রটা আছে, আমরা প্রত্যেকে সেই ঋষির বংশধর। আমার গোত্র কাশ্যপ, আমার পূর্বপুরুষ কশ্যপ ঋষির বংশধর। যার গোত্র আলিম্মান, তার পূর্বপুরুষ আলিম্মান ঋষির বংশধর। এখন তো সনাতন হিন্দু ধর্মের বাঙালিরা ঋষি সন্তান তারা ভুলে গেছে, এখন সব হাতে শিশি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যে ঋষির সন্তান সে আর মনে নাই, এখন শিশি, নীল শিশি। কোথায় ঋষি, কোথায় শিশি? আরে কপাল আমার। হ্যাঁ, এ করলে হবে?
জীবনের উন্নতি করতে গেলে, জীবনের ভালো করতে গেলে অনেকটা যত্ন করতে হয় নিজেকে। আমার বলতে পারেন যারা বাড়িতে, অনেকেরই বাড়িতে আছে, যারা বাড়িতে রাধা গোবিন্দের মন্দির বানিয়েছেন ইট বালি সিমেন্ট চুন সুরকি টাইলস মার্বেল লাগিয়ে, বলুন তো সেই মন্দিরে, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদের দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধে হলেই মানুষে ধূপ জ্বালায়, কি জ্বালে না? ধুনো জ্বালান, প্রদীপ জ্বালান, কর্পূর জ্বালান। যে মন্দির মানুষ তৈরি করেছে সে মন্দিরে ধূপ জ্বালাচ্ছে, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। মন্দির ধূপ আর বিড়ি এক হয়ে গেল। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, মানুষ সেই মন্দিরে সেবা দেয়। আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদীয়ার ও রাজা। যে মন্দিরে কাঠের দারু বিগ্রহ বসে আছে সেখানে শাক শুক্তা দিয়ে ভোগ দেয়, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ মহাপ্রভু বসে আছে এখানে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। আরে মন্দির, হরিবল হরিবল। এ তো মন্দির নেই, এ তো ভাগাড় হয়ে গেছে, আর মন্দির নাই। এই জন্যে মাঝে মাঝে একটু প্রসাদ পাবেন, প্রসাদ পাবেন। প্রসাদ যদি না পান কি করে অন্তর শুদ্ধ হবে? প্রসাদ না পেলে দেহ শুদ্ধি হবে কি করে? এই জন্যে আমি সব সময় বলি, মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা রেখে লাভ নেই। বেঁচে থাকতে থাকতে একটু গীতা পড়ুন, তবে তো চেতনা হবে। মরে যাওয়ার পরে বুকের উপরে দিয়ে কি লাভ? বেচারা শুধু ভারী হচ্ছে, পাড়ার লোকে তুলতে গেলে কষ্ট পাচ্ছে। হালকা করুন, বেঁচে থাকতে থাকতে গীতা পড়বে। এক পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ি সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে ভক্ত বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরি কথা শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়বেন, বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে পড়বেন। প্রত্যেক দিনে একটা করে শ্লোক পড়ুন না, পড়তে পড়তে ভুল করতে করতেই ঠিক হবে। হ্যাঁ পড়বেন। তুলসীর মালা সকলে পড়বেন। লোকে আমাকে বলে, দাদা আমরা যে মাছ খাই, আমি বলে গেলাম যা মনে চাই তাই খাবেন। একসঙ্গে তো 16 হাত মাছ আমি নামাতে পারবো না, আস্তে আস্তে নামাচ্ছি আর কি। হ্যাঁ, যারা নিরামিষ খান, নিরামিষ সেবা করেন, তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন। যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা ঘোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। আমি বুঝি না, ওরা দাড়িতে পর্যন্ত রং করে নিয়েছে, নীল লাল। কি রং রে বাবা! মনে রাখবে, বাঙালি হিন্দুরা সংসারে পুজো পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফে তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন। যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা করে, তোমাদের জন্য একটা বুদ্ধি আছে, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ দেখলো না, নাইট ডিউটি তো, হ্যাঁ ডিউটিও করছে, কেউ জানতেও পারছে না।
সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে বেরোন, কেউ জানলো না, ডিউটি হয়ে যাচ্ছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হরি বল হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, তবে একটা কথা আছে অবশ্য। কি কথা? চেষ্টায় থাকতে হবে, লাইনে থাকবেন সব সময়। লাইন থেকে বেলাইন হলেই মুশকিল, সব সময় লাইনে থাকবেন। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, প্রতি শুক্রবার করে মসজিদে চলে যায়। ওকে ডেকে প্রশ্ন করবেন, কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। কেন? নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, কালকে নয়, আজ নামাজ আজ। একটা 10 বছরের ছেলে যে ধর্মের কিছুই বোঝে না, সে আজকে থেকে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে, খোদাকে ডাকছে। হিন্দু সনাতন ধর্মের একটা 70 বছরের বয়স্ক লোক, তাকে হরিনাম করতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। হ্যাঁ, ওর মনে ইচ্ছা আছে, ও 100 পর্যন্ত যাবে। মনে রাখবে, সময় কখনো বলে আসে না, মরণ কখনো সময়ের জন্য থেমে থাকে না, যে কোনো মুহূর্তে টেনে নিয়ে চলে যেতে পারে। কি? এই জন্যে জীবনে দুটো জিনিস থেকে বড় সাবধান। এক হচ্ছে কপাল, আরেক হচ্ছে লুঙ্গি। কেন? কখন যে খুলে পড়বে এ বোঝা বড় মুশকিল। কপাল খুললে পৌষ মাস, লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। এ দুটোর থেকে সাবধানে থাকতে হবে। যত বেঁচে চলবেন তত ভালো। সব সময়ের জন্য মনে রাখবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজ বিগত 15 বছর ধরে হরিনামের আসরে চিৎকার করে করে অবশেষে 2026 সালে সনাতন ধর্মের হিন্দুরা যে এক হয়েছে, নিজেদের জায়গাটা বুঝতে পেরেছে, আমি এর জন্যই মহাপ্রভুর কাছে সারা জীবন নতমস্তকে দাঁড়িয়ে থাকবো। হরি বল হরি বল। কেন? মানুষ বুঝে নিয়েছে, নিজেদের সত্তা টিকিয়ে রাখতে গেলে অন্তত হিন্দুত্বকে আমাদের ধরে রাখতে হবে। সাধুগুরু বৈষ্ণবরা বলতেন, যখন কীর্তন গাইতে উঠবে তখন বেশি সাজাগোজা করবে না, যত সাধারণভাবে উঠবে তত ভালো। কি এমন সাজ আমাদের, লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি, তারপরে সে আর কি বলবো। তারপরে সে তো আছে, হ্যাঁ, সে ভাবা যায় না। মানে হরিনাম গাইতে এসছি না কারো আইবুড়ো ভাত খেতে এসছি কি জানি, লোক বলতে পারবে না, অবাক হয়ে যায় মানুষ। হ্যাঁ, সাজলে সাজা পেতে হয়। ভগবানের সামনে সাজ কিসের? যত দীনতা হবে তত তার চরণ নিকটে মিলবে। যত অহংকারী হবেন তত দূরে সরে যাবেন। এই জন্যে দিনহীন কাঙালের মতো দাঁড়াতে হয়। এই যে প্রসাদ পাচ্ছেন, আজকে সবাইকে নিমন্ত্রণ দিয়েছে কমিটির লোকেরা, আসবেন আমাদের হরিনামে প্রসাদ পাবেন। মনে রাখবেন, নিমন্ত্রণ হলে তো প্রসাদ পেতে যাচ্ছেনই, পাচ্ছেনই। প্রসাদ যদি বিনা নিমন্ত্রণে গ্রহণ করতে পারেন, তার ক্রিয়া আরো 1000 গুণ বেশি হয়। বিনা নিমন্ত্রণে গ্রহণ করতে হবে। সে আপনাকে ডাকেনি, কিন্তু আপনি গিয়েছেন, সবার সামনে গিয়ে দাঁড়িয়ে সবার সঙ্গে বসে তারপরে প্রসাদের থালাতে প্রসাদ পাচ্ছেন, এর ক্রিয়া 1000 গুণ। তাহলে আমি বলবো না বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে যান, সেটা নিমন্ত্রণ হলেই যাবেন, কিন্তু প্রসাদের মধ্যেও তো এখন অনেক ভ্যারাইটি। হ্যাঁ, এখন দেখি চাউমিন প্রসাদ। কি দিন এলো! কচুর শাক, মোচা ঘন্ট, বিচা কলা, শুক্তা এখন আর দেখা যায় না।
এখন প্রসাদ ওহ চিলি পনির। মহাপ্রভু যে কবে খাইছে এইগুলো আমার তো, আমার বাপ চোদ্দ পুরুষও মনে খোঁজ দিতে পারবে না। হ্যাঁ, মালপোয়া, শট ভাজা আর লুচি পুরি কি এসব উঠে গেছে। হ্যাঁ, তারপরে দরজা খুলে দেখতে চিলি পনির দিয়ে দিছে, আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা, ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি। একটাও দেয় নাই, ক্যাপসিকাম ভাজতে দিছে। আধুনিক প্রসাদ ক্যাপসিকাম। প্রভু তুমি ক্যাপসিকাম খাও। মহাপ্রভু ক্যাপসিকাম খাইতেছে। অনেক মেয়েদেরকে আমি দেখি তারা কোলে গোপাল নিয়ে ঘুরে বেড়ায়, ঝুড়িতে গোপাল আছে, গোপাল নিয়ে নিয়ে ঘুরছে। তাদের মায়েদের, আমার মেয়ে গোপাল ছাড়া থাকে না, গোপাল ছাড়া ঘুমোয় না, গোপাল কোলে নিয়ে বাথরুমে পর্যন্ত গোপাল সব জায়গা। আরে গোপাল কি দুর্দশা তোমার, তুমি বাথরুমে পর্যন্ত গোপাল নিয়ে। হ্যাঁ, যে জন্মাষ্টমী আইসা বলল একটা এত বড় ক্যাডবেরি কিনে গোপালের সিংহাসনে ঢুকাই দিছে। ক্যাডবেরি খা, চকলেটের মধ্যে ক্যাফাইন আছে, চকলেটের মধ্যে ক্যাফাইন থাকে, ওতে নেশা হয়। ভগবানকে নেশার দ্রব্য অর্পণ করতে নেই, এজন্য সৎ গুরুচরণ আশ্রয় করতে হয়। মানুষ কবে বুঝবে? মধুময় বৃন্দাবনের মাটি। একটু আগেই আমরা সকলে দেখলাম ভগবান গাভীগণকে সঙ্গে নিয়ে ঘরে ফিরলেন। আর ঠিক সেই সময় শ্রীমতী রাধারানী আমার গবাক্ষ দরজার সম্মুখে এসে দাঁড়িয়েছে। গবাক্ষ মানে গবযুক্ত অক্ষ, অক্ষ মানে গরুর খুরের অক্ষ বলা হয়। গরুর খুর মানে গরুগুলো যেখান দিয়ে যায়, যে রাস্তা দিয়ে, সেই রাস্তার পাশেই যে দরজাটা তাকে গবাক্ষ দরজা বলা হয়। আর ওই যে পদ শুনেছেন, ওই না বেশে আইস তুমি দাঁড়ায় রয়েছি আমি। বধূ, তোমার এই যে গোয়ালা বেশ, এই বেশও আমার ভালো লাগে। এই যে ধুলো মাখা বেশ, এই বেশও আমার ভালো। হ্যাঁ, এই জন্যে তখন গোবিন্দ কি বললেন, রাধে তুমি আমায় ছেড়ে দাও, আমি ঘরে যাই। সন্ধ্যাকালে তুমি যমুনায় যাবে কলসি নিয়ে জল আনবার জন্যে। সেই সময় তুমি আমায় দর্শন করবে আর সখীদেরকে এসে বলবে। এইখানে আমি একটু বলে রাখি, বৃন্দাবনেশ্বর রাধারানী যিনি, তার কিন্তু নিজের কোনো ভাব নেই। এই ভুল করবেন না কোনোদিন, রাধারানীর কোনো ভাব নেই। জলের কোনো আকার আছে? জলকে যে পাত্রে রাখা হয় সেই আকার ধারণ করে। রাধারানীর কোনো ভাব নেই। গোবিন্দ যেভাবে তাকে দেখতে ইচ্ছে করে সে সেই ভাব নিয়ে তার সম্মুখে চলে যায়, কোনো ভাব নেই। কেন? তিনিই তো নিজের মধ্যে নেই, তিনিই তো কৃষ্ণের। কি গো, তিনি কৃষ্ণের। এই যে বসে আছেন আপনারা সকলে, আমরা মনে মনে ভাবি আমরা ভগবানকে ভালোবাসি, প্রভু তুমি আমাদের কৃপা কর। আমার বাবা বলতেন, খুব উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, অল্প কথা বলতেন, বলে জানো কৃষ্ণ, তুমি তো ভগবানকে ভালোবাসো, কোনোদিনও চিন্তা করে দেখেছো কি তুমি যে ভগবানকে ভালোবাসো, ভগবান তোমায় ভালোবাসে তো? ভালোবাসাটা এক পক্ষ হয়ে যাচ্ছে না তো? তুমিই বেসে যাচ্ছ, তুমিই বেসে যাচ্ছ, সে বাসছে না, তাহলে কিন্তু লাভ হবে না বাবা। আমি বললাম আমি যে ভালোবাসি, না না, তোমার ভালোবাসা তো এইটুকু ছোট্ট বাটিতে একটা নকুলদানা, এইটুকু ছোট্ট গ্লাসে ছুরুক করে একটু জল তুলসীর মধ্যে সীমাবদ্ধ। এ ভালোবাসায় গোবিন্দ পাওয়া যায় কি? তাহলে আমি বলবো না থালা ভর্তি করে করে মাখন মিশ্রি দিতে হবে, সেটাও দরকার নেই। তবে মন তুলসী, ভক্তি চন্দন যে যন্তারে দিতে পারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠ চন্দন ঘষতে হবে না বারে বারে।
একবার দিয়ে দিতে পারলে আর চিন্তা নেই, আর চিন্তা নেই। এই জন্যে বৃন্দাবনে দুটো প্রেম আছে, মনে রাখবেন সকলে। বৃন্দাবনে ব্রজের দুটো প্রেম। হ্যাঁ, এই যেমন মা বসে আছেন, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠও আছে পানিঘাটের কাছে। 64 মহান্তের সমাধি দর্শন করে এলেই পড়বে, পঞ্চকোশী সমাধিতে পরিক্রমা করার পাশেই পড়বে, ছোট্ট আশ্রম বৃন্দাবনে। এই জন্যে ব্রজের সঙ্গে আমাদের সম্পর্ক বড় নিবিড়। হ্যাঁ, বৃন্দাবনে একটা কুকুরের যে সৌভাগ্য, বৃন্দাবনে একটা বেড়ালের যে সৌভাগ্য, আমি বাংলার মানুষ হয়ে আমার সে সৌভাগ্য নাই। তা না হলে বিরাট কোহলির মতো মানুষ কোনোদিন ব্রজের ধুলায় গড়াগড়ি দেয় হা রাধে বলে? হ্যাঁ, যার নাকি প্রতি মিনিটে 10 লক্ষ টাকা রোজগার, প্রতি মিনিটে বললাম, সে গিয়ে ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কি প্রেমানন্দ মহারাজের চরণে আশ্রয় গ্রহণ করেছে। আর আমি বলি আমার কিচ্ছু দরকার নেই, আমার সব আছে। যে বলে আমি সব জানি, প্রভু কহে তারে আমি ক্ষমা মানি। এই জন্যে সবসময় জানবেন, বৃন্দাবন যখন দর্শন করতে যাবেন, বৃন্দাবন কোনো সাধারণ তীর্থস্থানের মতো করে দর্শন করবেন না। বৃন্দাবন বৃন্দাবনের মতো করেই দর্শন করবেন। আপনি ব্রজে এসেছেন, কাঙালের মতো হয়ে যাবেন, কাঙাল, দিনহীন কাঙালের মতো হয়ে দাঁড়াবেন, একদম ভিখারির মতো, যেন কিচ্ছু নেই। প্রভু তুমি আছো আর আমি আছি, মাঝে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই বোধ, এই ভাব রাখতে হয় মনে, তবেই ভজন হয়, না হলে হয় না, না হলে হয় না। ছোট্ট করে মনে রাখুন, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল, নাসা মূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম প্রভু দিল রাখি। হৃদ পদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, ওই 8টা দল পদ্ম আছে তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে আটি। এই 72,000 নারীর মাঝে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ্য। এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইড়া পিঙ্গলায় আর সুষুম্নাতে ভিন, ডান দিকে ইড়ার বামে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা, সুষুম্নার মাঝে আর একটি নারী বটে রয়, কুহু নারী কহিয়া আছে তাহার পরিচয়। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, ওখান হইতে রস আমার ঊর্ধ্বগামী হয়, উহা গিয়া কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, তার এই দেহখানা অটুট হয়ে গেল, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 হরি।
অন্তর মাঝে এই সেবাকে গোবিন্দ সেবা বলে মহাজন। লোক দেখিয়ে ঘুরে বেড়ালে হয় না গোবিন্দ ভজন। হরি বল হরি বল। হ্যাঁ? আপনি মালা নিয়ে বাজারে চলে যান, মালাও করছেন, সবজিও কিনছেন, এই আঙুলটা বাইরে আছে না, এইটা দিয়েই বলে কিরে ঝিঙে কত রে, কিরে পটল, কিরে বরবটি, কোনটা করছেন? ঝিঙের দাম করছেন না মালা টানছেন? মালার কোনো সম্মান নাই, যেখানে সেখানে নিয়ে চলে যাবে। হ্যাঁ ইস, আর বাজারে কিছু সহজিয়া কথা ঘুরে বেড়ায়। সহজিয়া বোঝেন তো? আউল বাউল আর ফাউল, এই তিন থেকে সহজিয়া বলা। সহজিয়া কথা, খাও মাগুর মাছের ঝোল, পাবে যুবতী মেয়ের কোল, বলবে হরি বলে। ভগবান যেন পিসির ছেলে হয় আর কি, যা বলবো শুনে নেবে। ইস কি গুছিয়েছে। একাদশীর দিন ডিম ভাজা করে খাচ্ছে, বলে ও না জেনে খেলে কিছু হয়নি, খেয়ে নি দেখিনি। মানে না জেনে মদ খেলে নেশা হয়নি আর কি। মা বাড়ির আবদা, এ কোনো কথা হলো? হ্যাঁ, এই জন্যে সময় বুঝে করো চাষ, ফসল ফলে 12 মাস। না বুঝে করলে চাষ, সমূলে সারে সর্বনাশ। হরি বল হরি বল। পেট ভর্তি করে কাঁঠাল খাওয়ার পরে 1 গ্লাস গরম দুধ যদি খান এমনি মরে যাবেন, আলাদা করে বিষ খাওয়ার দরকার নেই, ও তো বিষ হয়েই ঢুকবে। কাঁঠালের পরে দুধ মানে গুরু পাক, এমনি মরে থাকবেন। লোক যদি বলে আমি তো মরতে চাই না, আমাদের গোবিন্দ মারে ফেলাইলো। গোবিন্দ মারে নাই, তুমি জোর করে মরার ঘর পর্যন্ত চলিয়ে গেছো। হ্যাঁ, এই জন্যে পাপ করলে রাশি রাশি, ভোগ পাবে কি মাছি পেছি। যে মরবে নিজের দোষে, কি করবে তার হরি আর হরের দাসে। হরি বল। এই জন্যে সব সময়ের জন্য নিজের ভালো পাগলেও বোঝে। আমার গুরুদেবের অনেক শিষ্য আছে নবদ্বীপে, এই সামনে আমার গুরু বাড়ি নবদ্বীপে, আপনাদের প্রাচীন মায়াপুরে এই পাশে বলদেব মন্দির। আমার গুরুদেবের শিষ্যরা, আমি তো মাঝে মাঝে গুরু আশ্রমে যাই, আর শিষ্যরা আসে, শিষ্যরা সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। বাবা আমার মায়েটার বিয়ে হয় না, একটু আশীর্বাদ করে দেন, ওরে নিয়ে আইছি। গুরুদেব কি ঘটক নাকি? হ্যাঁ, আমার পোলার চাকরি না, একটু বুকে হাত বুলাই দেন। গুরুদেব দালাল, তোমার পোলার চাকরি করে দেবে? আমার 3 তলা বাড়িটা রং করতে পারি। আর গুরুদেব কি রঙের মিস্ত্রি নাকি? একজনেরও বলতে শুনি না যে গুরুদেব একটু আশীর্বাদ করুন যেন কৃষ্ণ ভজনটা করতে পারি। গুরুদেব কোন কর্ম করলে ব্রজে বাস হবে একটু বলুন না, কোন কর্ম করলে ভজনে উন্নতি হবে বলুন না। এইসব চাওয়া নাই। আমার মাঝে মাঝে কয় গুরুদেব দীক্ষা তো নিছি, কিন্তু দেহটা শুকাইয়ে পড়তেছে, একটু মাছের ঝোল খাইতে পারি? গুরুদেব বলে রে তুই যে দীক্ষার সময় কইলি নিরামিষ খাবি, গুরুদেব মাছটা নিরামিষ কইরেই খাবো। গুরুদেব বলে মাছও খাবি, আবার নিরামিষ কইরে খাবি, কি বস? কয় পেঁয়াজ রসুন দেবো না, শুধু আদা আর ধনে বাটা দিয়ে খাবো, নিরামিষ মাছ। আদা ধনে বাটা দিয়ে মাছ খেলেও নিরামিষ হয়। মারে নে কেউ ধরে? কোথার থেকে আসছে এগুলা? কোথার থেকে উড়ে আইলো? বর্ডার গইলে আইলো নাকি? ক্যাম্পে পাঠাইয়ে নিজের দেশে পাঠান। এসআইআর হয়ে গেছে না? 2টা উপকার হয়েছে। যারা এই দেশের মানুষ না, তারা এখান থেকে ফটো ফুল হয়ে অন্য কারো বাগানেতে গিয়ে ওঠো। তুমি এদেশের মানুষ হেনে কি করতেছো? তুমি যাও, বাড়ি যাও। এটা প্রথম উপকার। আরেকটা উপকার কি বলেন তো? 2002 সালের পরে, 2002 সালের পরে যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা বাবা মায়ের বৃদ্ধাশ্রমে থেকে আইছে, তারা খালি ছড়তেছে, বাবা একটা সই দাও, বাবা একটা সই দাও। তুমি সই না দিলে আমি তো এই দেশে থাকতে পারুম না, আমার ফালাই দেবে। বাবা কয়, বাবাও দেখছে এই সময় সুযোগ আইছে, কয় তুই যে বৌমার বুদ্ধিমতো আমার ফেলাইয়া গেলি, তুই আমার সম্পত্তি আমারে ফিরাইয়া দে, তবেই তোরে সই দেব। সেও জায়গা মতো দিছে, টাইট দিয়া থইছে। হরিবল হরিবল। হ্যাঁ, এই জায়গাটা যে সমস্ত বয়স্ক বাবা মায়েরা বসে আছেন, খবরদার ছেলে মেয়েদের সম্পত্তি দেবেন না। দিলেই ওরা আপনার বাড়ির বাইরে বের করে ছাড়বে। যতদিন পুকুরে মাছ থাকবে, পুকুর আপনার। মাছ চুরি হয়ে গেলে আরো পুকুরের দাম নেই। যারা বোঝার তারা বুঝে নেন।
আমার মায়ের সম্পত্তি নাই, আমাদের দেওয়ারও ব্যাপার নাই। হরি নাম করে ভিক্ষা করলে চলবে, না হলে চলবে না। তাহলে এই গরমে কীর্তন করতে আসি মেদিনীপুর থেকে, পয়সা থাকলে শুয়ে থাকতাম বাড়িতে, নাই তো, না হলে চলবে না, বাধ্য ছুটতে আইছি। হ্যাঁ, যাক, এখন কথা সব সময়ের জন্য জানবেন, জগতে কোনো কিছুর বিনিময়ে ভক্তিকে ছাড়বেন না, সব সময় নাম আশ্রয় করবেন। এমনভাবে নাম আশ্রয় করবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যেতে পারে। রাধারানীর নাম আশ্রয় কেমন জানেন? ছোট ছোট কলসি কিনেছে, কেন? বারবার শেষ হবে, বারবার যমুনায় যাবে, বারবার শ্যামচাঁদের বদনটা দর্শন হবে। বড় কলসি হলে তো একবারে অনেকক্ষণ জল থাকে, শেষ হয় না, দর্শন করতে দেরি হয়ে যায়। হ্যাঁ, আর সেই কলসি নিয়ে যমুনায় গিয়েই তো বিপদটা ঘটল। হ্যাঁ, ধনী যমুনাতে যাইয়া, বাহ, শ্যামেরে হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। উলুধ্বনি ধনী যমুনাতে যাইয়া, রাধা রানী, রাধা রানী, শ্যাম সরোবরের মরালিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, প্রেম ভক্তি প্রদায়িনী, রাসেশ্বরী বিনোদিনী, নায়িকার শিরোমণি, মোদের রাধা রানী, মোদের রাধা রানী যমুনাতে যাইয়া। অবশ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। আজ রূপ দেখিয়া, যারা বসে আছেন হাত তুলে বলুন কারা কারা কৃষ্ণ রূপ দর্শন করেছেন, দেখি একটুখানি। একজন, দুজন, তিনজন, চারজন, মন থেকে তুলতেছেন তো? বেশ, এইবারে আরেকবার হাত তুলে বলেন, গোবিন্দকে দেখতে গেলে, গোবিন্দকে দর্শন করতে গেলে যদি গোবিন্দের নিজজন হয়, তাহলে কোনখান থেকে শুরু করতে হয়? আগে চরণ থেকে শুরু করতে হবে। কিন্তু রাধারানী আজকে ভুল করে ফেলেছে, আজকে চরণ থেকে দেখে নাই, আজকে বদনের দিকে তাকিয়ে ফেলেছে। এই তো সর্বনাশটা হলো। চরণের দিকে যদি তাকাতো তাহলে প্রেমটা মধুর মতো থেকে যেত, শুধুই আস্বাদন করা যেত। বুঝতে পারছেন তো? আজকে বদনের দিকে তাকিয়েছে, মধু নয়, প্রেমটা ঘিয়ের মতো হয়ে গেছে, কিছুর সঙ্গে মিশিয়ে সেবা করতে হচ্ছে। আজ এই অরূপ দেখিয়া, অজে কাঁদিয়া কাঁদিয়া, অরূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, ধনী ভাবে শ্যাম মুখ খানি গো, ভাবে শ্যাম মুখ খানি। নিতাই গৌরানন্দে হরিব। কাঁদিয়া ভাবে শ্যাম মুখ খানি গো, ভাবে শ্যাম মুখ খানি। আমার জল ভরায়া হলো না সই, আমার জলে ভরা হলো না সই, আমার জল ভরায়া
হলো না সই। আমার জলে ভরায় হলো না সই। জলের কলসি যমুনায় যমুনায় ভেসে গেল। জলে ভরায় হলো না সই। সখীরা একটু পাকিয়ে দিচ্ছে। পাকিয়ে দেওয়া বোঝেন তো, ফলটা পাকতে চায় না, জোর করে যদি একটু কার্বাইডের গুঁড়ো দিয়ে দেওয়া হয় ঝপ করে পেকে ওঠে। রাধারানীর মুখে কৃষ্ণ প্রেমের কথা শুনবো, একটু খোঁচাতে হবে না কি? এর থেকে বড় আনন্দ কে দিতে পারে? সখীরা বলে, রাধে আচ্ছা হয়নি হয়নি গেছে গেছে, জলের কলসি গেছে গেছে, তুই তো রাজার মেয়ে, আর একটা কলসি কিনে নিলেই হয়। সখীরা জানে সব, পাকিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ভরা জলে ফিরে এলাম। জলে ভরায় হলো না সই। জলের কলসি যমুনায় ভেসে গেল। জলে ভরায় হলো না সই। থাম 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 থাম। সন্ধেবেলা মনে হয় কোনো ভূত টুত দেখেছিস? হ্যাঁ, ভূত মনে হয় তোর ঘাড়ে বসেছে। জলের কলসি যমুনায় যদি ভেসেই গেল, তাহলে জল আবার ভরলি কি করে? জলের যদি কলসি যমুনাতে ভেসে চলেই গেল, কি হলো? কি গো কি গো কি হয়েছে? চালা দেখেছে, সামান্য একটা চেলা এসে আপনাকে উঠোয় ছেড়ে দিচ্ছে। এই জন্যে আমি ভাইদের বলি, তোমরা সিংহ হইও না, চেলা হও। মাইয়েরা সিংহে ভয় পায় না, চেলারে ভয় পায়। দেখছো উঠে পড়িস, চেলা দেখলেই উঠে পড়ে। সিংহ হলে পোষ বানাইয়ে ফেলবে, চেলা পোষ মানে না, গর্তে ঢুকে যায়। যা মায়েরা দুঃখ পেও না জান। আমি ভরা জলে ফিরে এলাম। আমার জলে ভরা হলো না সই। ও বুঝলাম, আমি নয়ন ভরা জলে ফিরে এলাম। আমার জলে ভরায় হলো না সই। আমার জলের কলসি যমুনায় ভেসে গেল। জলে ভরায় হলো না সই। বলি হায় হায় আমি কি করিলাম। জলে ভরায় হলো না সই। আমি কাজ ভালো করি নাই সখী। জলে ভরায় হলো না সই। বলি কুলেরও বধূ হয়ে, অগ জলে ভরায় হলো না সই। বলি গোবিন্দ পানে নয়ন দিয়ে আমার কাজ ভালো করি নাই। বলি গোবিন্দ পানে নয়ন দিয়ে হরি বল। ভালো করি নাই রে গোবিন্দ নয়ন দি, আজ ভালো করি নাই রে। আর জলে ভরা হলো না সই। ধনী ভাবে শ্যামমুখ খানি গো, ভাবে শ্যামমুখ খানি। ধনী ভাবে শ্যাম মুখ খানি গো, ভাবে মুখ শ্যাম খানি। সখীরের বিধাতা মনে হয় যোগ্য সৃজন জানে না। এইবারে বিধাতাকে দোষ দিচ্ছি কেন? যদি বিধি যোগ্য সৃষ্টি করতে জানতো, যে দেবরাজ ইন্দ্র কোনোদিন গোবিন্দকে দর্শন করবে না, তাকে দিল 11,000 নয়ন। কিন্তু আমি গোবিন্দ দর্শন করব, আমায় দিল মাত্র 2 নয়ন। দুটো নয়ন
যে প্রজাপতি কোনদিন গোবিন্দ দর্শন করবে না সই, বলবে না তারে আমার বিধি দিল 5000 চোখ, 5000 চোখ, কিন্তু আমায় দিল মাত্র 2টো চোখ। 2টো চোখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, 2টো চোখ যদি পরিষ্কার দিত তবু একটা বুঝতাম। 2টো চোখ তো পরিষ্কার দিল না, 2টো চোখের এই যে পলক লাগিয়ে দিয়েছে, পড়ছে উঠছে পড়ছে উঠছে। কতখানি কৃষ্ণ প্রেমের উৎকণ্ঠা! চোখের পলকটা যে পড়ছে এটাও তার ইচ্ছে নয়, ওইটুকু সময় তো দেখা থেকে দূরে যাচ্ছে, এটাও যেন না পড়ে। কিন্তু 2টো চোখের পলক আবার পরিষ্কার দিল না, এর ওপরে আবার এই ছোট ছোট নিমিষ দিল। নিমিষ মানে এই চোখের উপরে যে পাতার ছোট ছোট লোমগুলো। বেশ, তাও দিল তবু মেনে নিলাম। কিন্তু যেই আমি গোবিন্দের বদন পানে তাকালাম, তাকানো মাত্র আরো একটা জিনিস আমাকে ভুল দিল। আর কি না, এইটুকু তো আমাদেরও আছে, তোরও আছে। না না না, আর একটা জিনিস ভুল দিয়েছে। আর কি, আমি যদিও বা এই চোখ দিয়ে, ও বুঝেছি, ডান চোখ দিয়ে মনের মানুষকে প্রথম দেখতে নেই, তাই আগে ডান চোখটা বন্ধ করে নিলেছি, ডান চোখ বাম চোখটা খুলে রেখেছি। বাম চোখের অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা, আর অর্ধেকটা নয়ন দিয়ে কি কৃষ্ণ দর্শন হয়? ওই বাকি নয়নটুকু দিয়ে যখনই গোবিন্দকে দেখতে গেলাম, গোবিন্দ কি করলো জানিস? সখী নয়নে প্রেম ভরা, নয়নে প্রেম ভরা, প্রেম ভরা জল জল দিল, সখী প্রেম ভরা জল দিল, নয়নে প্রেম ভরা, প্রেম ভরা জল জল দিল, সখীরে প্রেম ভরা জল দিল। আচ্ছা, চোখে জল থাকলে কি সামনের মানুষটাকে পরিষ্কার দেখা যায়? আর আমার কৃষ্ণ দর্শন, কৃষ্ণ দর্শন হলো না সই, নয়নে প্রেম ভরা, ভরা জল দিল, কৃষ্ণ দর্শন আহা, হলো না রে। আমি ওই নয়ন মাঝে হারাইয়ে গেলাম, কৃষ্ণ দর্শন আহা, হলো না রে। প্রচন্ড ভিড় হয়েছে তো। মায়ের সঙ্গে ছেলে এসছে, হঠাৎ করে মায়ের হাতটা ছেড়ে গেছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে মামা বলে কাঁদছে, মা তুমি কোথায় গেলে, মা তুমি কোথায়? পাশে আরেকজন বলেছিল, কি ব্যাপার, তুমি তুমি কাকে খুঁজছো? আমার মাকে, আমার মা না হারিয়ে গেছে, আমি মায়ের সঙ্গে এসেছিলাম কীর্তন শুনতে, আমার মা হারিয়ে গেছে। পাশের লোকটা বলছে,
তোমার মা হারায় নাই, তুমি হারিয়ে গেছো। তোমার মা হারায়নি গো, তুমি মায়ের থেকে দূরে গেছো, তুমি হারিয়ে গেছো। তাহলে গোবিন্দ হারায়নি, তুমি গোবিন্দের নয়ন মাঝে হারিয়ে গেছো। আমি ওই নয়নে ওই নয়নে হারায়ে গেলাম, আমার নিজের বলতে কিছু আর রইল না। নিতাই গৌর হরি বল। আমার কুল কুল দুকুল গেল, আমার বলতে নানা কিনা। যারা গোবিন্দ পানে নয়ন দেয় তাদের এমনি হয় রে। আমার বলিতে নানা কিনা। সাবধান তোরা কেউ যেন গোবিন্দরে দেখবি না রে। আমার বলিতে কিছু নানা কিনা। দুটো কারণে সাবধান করছে। কেন? প্রথম কারণ, তাহলে তোদের কেউ আমার মতো কানতে হবে। আমার মতো কান্তে হবে। প্রথম কারণ। আরেকটা কারণে কি, যদি গোবিন্দের পানে আমার সখীরা কেউ দেখে, তাহলে আমার সখীদের প্রেমটা গোবিন্দ কিছুটা ভাগ করে নেবে, আমার ভালোবাসা কমে যাবে। আমি কি সেটা কোনোদিনও মানতে পারি? উলুধ্বনি। আমার মতো কান্তে হবে। বলি আমার মতো আলা ভোলা গোয়ালিনী, আরে আমার মতো কান্তে হবে। আমি কৃষ্ণ সেবার কিবা জানি। আমার মতো কান্তে হবে। সখী তোরা আমায় করুণা কর, আমার মতো কান্তে হবে। যেন গোবিন্দ ভালোবাসতে পারি। আমার মতো কান্তে হবে। ও গো গোবিন্দ তোমার হলাম বলে, আমার মতো কান্তে হবে। ওরে গোবিন্দ তোমার হলাম বলে, হরি বল। কান্তে হবে। আমায় রেখো তোমার চরণ তলে, আমার মতো কান্তে হবে। ও গো গোবিন্দ তোমার হলাম। আমার মতো কান্তে হবে। তাই গৌর হরি বল। আমার মতো কান্তে হবে, কবিতা তোমার হলাম। আমার মতো কান্তে হবে, কবিতা তোমার হলাম। আমার মতো কান্তে হবে, কবিতা তোমার হলাম। আমার বলি আমার মতো কান্তে হবে। আমার দাদুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, যারা ভক্ত হয়, ভক্তিপথে থাকে, তারা কথা বলার শুরুতেই বলে জয় নিতাই, বলে না? কেউ বলে রাধে রাধে, কেউ বলে হরে কৃষ্ণ, কেউ বলে জয় গৌর। আমি বলে, আচ্ছা দাদু, এই জয় নিতাই বলে কেন? না বললেও তো হয়। আমার দাদু বলতেন, বলে শোনো, রাধে রাধে বলে কেন? কেন বলে জানো? একটা মানুষ প্রত্যেক দিন 2 লক্ষ কথা বলে, প্রত্যেক দিন 2 লক্ষ কথার আগে যদি জয় নিতাই বলে একবার করে, তাহলে কতবার বলা হচ্ছে রাধে রাধে? কতবার বলা হচ্ছে? বলে 2 লক্ষ বার। 2 লক্ষ বার যদি প্রতিদিন কেউ রাধে রাধে বলে, বলতে 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 যেদিন তার চলে যাওয়ার সময় এসে যায়, ওই নামের পুঁজিটা সঙ্গে নিয়ে সে চলে যেতে পারে, তার যাওয়ার পথে সুবিধে হয়। আজকে মনে করুন কীর্তন শোনার শক্তি আছে, একটু পরে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে সকলে ঘুমিয়ে পড়বেন, কিন্তু জীবনে এমন একটা দিন আসবে সেদিনকে শুনতে চাইবেন কিন্তু শুনতে পারবেন না, শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? এই যে প্রসাদ পেতে যাচ্ছেন সকলে, প্রসাদের ব্যবস্থা রয়েছে সকল ভক্তদের জন্যে, সকলে প্রসাদ পেতে গিয়ে বসছেন, সঙ্গে করে একটা জলের বোতল এনেছেন। কেন? প্রসাদ পেতে পেতে জল পেতে হবে তো,
গলা পিপাসা কি? আর যখন প্রসাদ পেতে পেতে জল খাচ্ছি, আবার ওই যে কমিটি প্রসাদ দিচ্ছে একটা প্লাস্টিকের গ্লাস দিয়েছে, ওর মধ্যে জল দিচ্ছে, ওখান থেকে নিচ্ছি। আর যখন সবার শেষে পরমান্নটা দিতে আসছে, পায়েসটা যখন আসছে, তখন ওই জলের গ্লাসের জলটা মাটিতে ঢেলে দিয়ে ওই গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলছে এর মধ্যে দিয়ে দাও। মহোৎসব বাড়ি থেকে প্রসাদ পেয়ে যাওয়ার সময় বাড়ির ছেলে মেয়ের জন্য পায়েস বয়ে নিয়ে যাচ্ছেন গ্লাসে করে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, কোনোদিনও কি হরিনাম শুনতে এসে হরিনামের আসর থেকে বাড়ির ছেলে মেয়েদের জন্য আঁচলে করে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি একটু নিয়ে গেছেন? কোনোদিন নিয়ে যান নাই, কোনোদিন। মন্দিরে গিয়ে পঞ্চপ্রদীপের আরতিটা নিয়ে আঁচলে গিঠু দিয়ে রাখছেন, ছেলে এলো, আঁচলটা খুলে ছেলের মাথায় বুলিয়ে দিলেন। কীর্তন শুনে বাড়ি যাওয়ার সময় বৈষ্ণবের চরণধুলি, ভক্তের চরণধুলি একটু ঘরে নিয়ে যান, আঁচলে করে বেঁধে ছেলে মেয়েকে সেই চরণধুলি একটু বদনে দেন, তবে তো প্রেম আসবে, নাহলে কি করে আসবে? ভক্ত পদধূলি আর ভক্ত পদধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। হ্যাঁ, এ কথা হরিনামে কেউ প্রচার করে না, কত বাজে কথা প্রচার করে। রাবণের কেন 10টা মুন্ডু, ঝাঁটা কেন বাঁ দিকে রাখবো, তিলকটা এসে সিঁদুরটা বাঁকিয়ে পড়লে কি হবে? আরে সিঁদুর বাঁকিয়ে পড়লে কি হবে? ও জেনে আমার বাবার কি? হ্যাঁ, বাঁকিয়ে পড়ুক, সোজা পড়ুক, না পড়ুক, পায়ে পড়ুক, গলায় পড়ুক, তোমার কি? যা করলে, যা বললে আমার ধর্ম সংগঠিত থাকবে, যা বললে আমাদের ভজনের পথটা উন্নত হবে, সেই কথা প্রচার করতে হবে। জগতের যত মানুষকে দেখছেন, হ্যাঁ, গুণ দেখে গুরু করুন, চরিত্র দেখে চেলা, মন দেখে সঙ্গী করবেন, নইলে থাকবেন একলা। তিনটে জায়গায় যদি ভুল মানুষের সঙ্গে আপনার দেখা হয়, আপনার জীবন একেবারে ধ্বংস হয়ে চলে যাবে, আপনি আর ফিরে যাওয়াতে পারবেন না। মনে রাখবেন, যে মায়ের স্বামী 1 লক্ষ টাকা বেতন পায়, দেখতে অনেক সুন্দর, 3টে বাড়ি 4টে গাড়ি, সে আদর্শ স্বামী নয়। যে মায়ের স্বামী দিন শেষে শাকন্ন তুলে দেয় স্ত্রীর মুখে, কিন্তু পরিবারের হাত ধরে কৃষ্ণ চরণটা চিনিয়ে দিতে পারে, সেই হচ্ছে আদর্শ স্বামী। হরিবল হরিবল। যে স্ত্রী দেখতে অনেক সুন্দর, রান্না অনেক ভালো করে, অনেক দূর লেখাপড়া করেছে, অনেক বড় চাকরি করে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী পরিবারের হাত ধরে গৌর গোবিন্দ চরণটা চিনিয়ে দিতে পারে, সে হচ্ছে আদর্শ স্ত্রী। এই জন্যে আদর্শের সঙ্গে কোনোদিন আপোষ করতে নেই। সব জায়গায় আদর্শ পাবেন না, আদর্শ থাকতে হয়। আদর্শ যদি নষ্ট হয়ে যায়, তাহলে জীবন কিন্তু একেবারে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, মনে রাখবেন, এই যে কমিটি দাদা ভাই দাঁড়িয়ে আছে, যিনি আমাকে এনেছেন, আজকে তারা এনেছেন, তারা আমাকে ঘরে বলছিলেন, দাদা আপনি কত ভালো মিষ্টি করে কথা বলেন, কত ব্যবহারটা ভালো। মনে রাখবেন, আমি যে অহংকার করে কথা বলবো, আমি যে জোর উঁচু গলায় কথা বলবো, আমার আছে কি? কি আছে? কিছুই তো নেই। জন্ম অন্যজনে দিয়েছে, স্তন দুগ্ধটা পর্যন্ত অন্যজনের কাছ থেকে প্রথম পান করেছি, নিজে দাঁড়াতে পর্যন্ত পারিনি, দেওয়াল ধরে দাঁড়ানো শিখতে হয়েছে, ওটা পর্যন্ত ধার করা। তারপরে অহংকার কিসের? চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। এই জন্যে যত সহজ থাকবো, যত সরল থাকবো, তত জীবন সুন্দর কাটবে। যত জটিল হয়ে যাব, তবে যারা ভক্তি পথে এসেছেন, ভজনের পথে এসেছেন, তাদের জীবনে অহংকার আমাদের মনে একটু একটু করে বাসা বাঁধতে শুরু করে দিয়েছে। এই যে হরে কৃষ্ণ, জয় নিতাই, আপনার তিলকটা দেখি সাদা তিলক, আমার দেখেছে রাধা কুণ্ডের মাটি দিয়ে কালো তিলক। আপনার ভজন আছে নাকি? কিচ্ছু নাই, ব্যাস শেষ।
এক ধাপ নেমে পড়লাম। তার নিয়ম সেবা মাসে কি আতপন্ন পান না সিদ্ধ চাল? আগে আমি সিদ্ধ আমি স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকি না, আলাদা আতপন্ন পাই। ওই যে আরেক ধাপ নেমে পড়লেন। ডেলি কত করে মালা জপ করেন? আগে আমি তো বেশি পারি না, 1000-1000। আমি প্রতিদিন 50,000। ভাবেন না কিচ্ছু হবে না। এই যে আমার এক ধাপ। এই যত বলবো তত নামবো। এই জন্যে যারা প্রকৃত ভজনীয় ব্যক্তি হন তারা কোনোদিন বলেন না যে আমার ভজন আছে। যারা প্রকৃত পড়াশোনায় ভালো তারা কোনোদিন বলেন আমার পরীক্ষা ভালো হয়েছে। কমিটির দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, একটু ভিক্ষার জন্য যাবে আপনাদের কাছে। আপনারা যেমনিভাবে পারবেন একটু ভিক্ষার ঝুলিতে দান করবেন। আস্তে ভিক্ষার কথাটা বললেই সকলে উঠে পড়েন, জায়গাটা রাখ, বাইক থেকে আসি। মায়েরা দুজনে এলে হবে না, আরো কয় অপারেশন সিন্ধু, চারদিক থেকে ঘিরে ফেলতে হবে। 3-4 জন হবে না, আরো দায়, আরো লোক চাই। হ্যাঁ যান, হ্যাঁ সারাইয়ে ধরেন। কি একটা বেরিয়েছে ব্রহ্মস নাকি, মিসাইল মেরে দিতে হবে, চারদিক থেকে ঘিরে ফেলতে হবে, তবে তো হবে, তাহলে চলেই যাই। দেখেন না, হ্যাঁ যাক ঠিক আছে। এখন আসলে সত্যি বলতে আমি অনেক পারি, নদিয়া বলে চেপে রেখেছি আর কি। আমি যা বলতে পারি আমার মতো কে পারে বলতে, যাক ছেড়ে দেন। তা এখন কথা, সকলের সম্মুখে মায়েরা যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে তারা এই হরিবাসরটা ধরে রেখেছে। 63তম বর্ষ চলছে। আমি একটা কথা সকলকে বলবো, দাঁড়ান, শর্টকট করবেন নি, হ্যাঁ সকলে যান। একটা কথাই বলবো, সনাতন ধর্মের মানুষের এক হওয়ার কিন্তু এটাই শেষ জায়গা। এই জায়গাটা ধরে রাখতে হবে, হরিবাসরটা বাঁচিয়ে রাখতে হবে। হরিসভাটা যদি নষ্ট হয়ে যায় আর কিন্তু সনাতন ধর্মের মানুষ এক হতে পারবে না। তবে কেউ দুঃখ পাওয়ার কিছু নেই। যে সরকার চলে গেছে, অগ্রবর্তী সরকার যদি ঘুরে আসতো, সবার আগে কীর্তনটা বন্ধ হয়ে যেত। কারোরটা বন্ধ না হলেও আমারটা তো আগে বন্ধ করে ছেড়ে দিত, তাহলে আমি জেলে থাকতাম। হ্যাঁ, এই জন্যে আমি সবাইকে বলবো হরিবাসরটা ধরে রাখবেন, টিকিয়ে রাখবেন, এবং প্রতি বছর আরো বড় করে করতে হবে। সকলে মিলে প্রাণ ভরে ভিক্ষা দেন। কালকে সকালে ভিক্ষাটা আমি করব, আজকে এনারা করিনি, আমি দেখতেছি। তো সকলে প্রাণ ভরে ভিক্ষা দেবেন, থালা যেন ভরে যায়। আর দয়া করে কেউ ছোট 1 টাকা দেবেন না, ও কেউ নেয় না, ও কেউ নেয় না, ও তো কলিযুগের ভিলেন, ও কেউ নেয় না। ছোট 1 টাকা বাদ দিয়ে সকলে মিলে দেন। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, সখীরা বলছে, আরে তুই বল বল কি দেখে এলি, আমাদের কাছে খুলে বল, যত বলবি তত তো কি, আঁখটাকে যত পেশাই করবি রাধে তত তো রস বেরোবে। আর বল। এইখানে আমি ছোট করে একটু গাই, এটি কীর্তনের সম্মান রক্ষার্থে একটু বড় গান গাইব। ধরা তালের গান হবে, 4-4-4-4 ছন্দ, 4-4-8, 4-12, 16 মাত্রা গান, খুব সুন্দর। হ্যাঁ, রূপ গানে অনেক বড় বড় তালের গান হয়। যারা বসে আছেন বয়োজ্যেষ্ঠ মানুষজন, আসুন, তারা সকলেই জানেন। আপনারা ছোট করে কীর্তনের সম্মান রক্ষার্থে গানটি একবার গাই। যাক, আমার ছবিও যে কেউ তুলবে এটা ভাবাই যায় না। হ্যাঁ, উলুধ্বনি নিতাই গৌর হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলো গানটা গাই ছোট করে সকলের উদ্দেশ্যে। আরে ও অমুখ
মণ্ডল ও ও সই সখী রে ও ও আজ পরাণ সখী আমার চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ তমাল যিনি শ্যামের বদন তমাল আমার হঠাৎ দেখলে এই মনে সখী রে আমি যাবে দেখে এলাম সই একটি তমাল গাছের চাঁদ হলে হেই মাতা রে লাজে আমি রইতে নারী সইতে নারী সখী রে হেই মাতা রে লাজে মরি একটু অনাঘাতে বাজাচ্ছে মানে মুখে মুখে নয় জোর থেকে একটু বাইরে গিয়ে একটু অনাঘাতে দিচ্ছে হ্যাঁ মানে ঠিক জোরের মুখ আর বাইরের মাঝামাঝি অংশটা হেই মাতা রে হেই মাতা রে লাজে মরি সখী রে একটি তোমার 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 লাগে মরি তারে রইতে নারী সইতে না আরি হেই মা তারে ওরে হেই মা লাজে মরি সখী রে হেই মা লাজে মরি একটি তমাল গাছে লুদ্ধনি তমাল গাছে চাঁদ ফলে ছই সখী রে হেই মা লাজে মরি আমি তমাল গাছে চাঁদ ফলে ও ও ও ও ও ও অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল চূড়হি চারু শিখি আমি দূরের নদীটাকে দেখে মনে করছি কাছে আছে দুরাবয়শ্চক্র নিপশ্যতন্নি নদীর ওই প্রান্তে তাল গাছ তমাল তালি বনরাজ নীলা তমাল গাছের পাশে তাল গাছ দাঁড়িয়ে আছে আভাতি বেলা লবণাম্বুর আসে সূর্যটা ডুবে যাচ্ছে
তাল গাছের ফাঁকা দিয়ে সূর্যের কিরণটা নদীর জলে পড়েছে, ধারা নির্বোধেব কলঙ্ক রেখা, যেন মনে হয় আমার মনের সকল কলঙ্কগুলো ওই সূর্যের কিরণে ম্লান হয়ে দূরীভূত হয়ে গেল। সখী, আমি তো সেটাই দেখলাম রে। কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে তাল গাছের পাতার ফাঁকা দিয়ে, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যেই রূপের এক কণ ভরায় সারা ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। সেই রূপ দেখে এলাম। হ্যাঁ, আর আমি দেখে এলাম কি দেখলাম? আমি দেখলাম সৌবরনাগর রাজ সখীরে, সৌবরনাগর রাজ সখীরে, সৌবরনাগর রাজ, সৌবরনাগর রাজ সখীরে, সৌবরনাগর রাজ। নাগর রাজ মানে ওকে দেখে মনে হয় নাগরদের রাজা। এবার ওরে তপন তনয়া তটে নিপহি নিকটে, অনুধ্বনি তপন তনয়া তটে নিপহি, তাপন তনয়া তটে নিপহি নিকটে। যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করছে উঁচু উঁচু ক্লাসে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএমএ, তপন মানে কি? তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, সূর্যের মেয়েকে যমুনা, তটে মানে কিনারায় বা পাড়ে বা ধারে, তপন তনয়া তটে, যমুনার পাড়ে, নিপহি নিকটে, তপন তনয়া তটে নিপহি নিকটে। এই আমার একদম কাছে, আমার একদম কাছে। আর ওই 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 হিলন নটবর সাজ, ওগো হিলল নটবর সাজ, হিলল নটবর সাজ, হিলন নটবর সাজ, ওগো হিলল নটবর সাজ, হিলল নটবর সাজ। এবার আস্তে, যিনি পৃথিবীতে নাচ সৃষ্টি করেছেন তাকে বলে নটরাজ। যিনি সবার থেকে ভালো নাচতে জানেন তাকে বলে নটরায়। যিনি নিজে না নেচে অন্যকে নাচিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন নটবর। হিলন নটবর সাজ, উলুধ্বনি হিলল নটবর সাজ, হিলল নটবর সাজ। জয়নিতাই। নাগর বুঝি দাঁড়াইয়েছিল, নাগর বুঝি দাঁড়াইছে রে, নাগর বুঝি দাঁড়াইয়েছিল, নাগর বুঝি দাঁড়াইছিল, যমুনার কুল আলো করে, নাগর বুঝি দাঁড়াইছিল, যমুনা নয়, যমুনা নয়, মোর মনের কুল আলো করে, নাগর বুঝে দাঁড়াইছিল, মোর মনের কুল আলো করে, নাগর বুঝে দাঁড়াইছিল, মনের কুল আলোক। আমি এই এখনই দেখে এলাম, নাগর বুঝি দাঁড়াইছিল, আমি এই এখনই দেখে এলাম, নাগর বুঝি দাঁড়াইছিল, আমি এই এখনই দেখে এলাম, নাগর বুঝি দাঁড়াইছিল, নাগর বুঝি দাঁড়াইছিল, হিলন নটবর সাজ, হিলল নটবর সাজ। একবারে বেঁকে দাঁড়িয়ে আছে, তিনটে বাঁক, আর ওই যে বেঁকে দাঁড়িয়ে আছে আমি দেখেই আমার মন একেবারে চমকে উঠলো। যমুনার পারে তো নয়, আমার মনের ধারে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম,
আর কি দেখলি? আর যেই আমি কপাল থেকে মুখটা চোখটা নামিয়ে মুখের দিকে তাকালাম, বদনের দিকে, আস্তে, মায়েদের তাকানোর একটা ভঙ্গি আছে জানো কি? বিয়ে বাড়ি যাও না,